এই যে ভবিষ্যৎবাণী আমাদের ভারতে রয়েছে, তা কবে পূরণ হবে? বর্তমান, ভূত, ভবিষ্যৎ এর সর্বজ্ঞানী কে হবে? তিন লোকের স্বামী কে হবে? স্বর্গের পরমেশ্বর, পৃথিবীর পরমেশ্বর, পাতালের পরমেশ্বর। প্রভু যীশু মসিহকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, ক্রুশে উনার মৃত্যু হয়েছিল, মৃত্যুর পর উনার আত্মা কোথায় গিয়েছিল? পাতালে গিয়েছিল। পাতালে গিয়ে বন্দিনী আত্মাদের সুসমাচার শুনিয়েছিলেন। উনি এই ব্রহ্মাণ্ডের পরমেশ্বর, এই সৃষ্টির পরমেশ্বর। লেখা আছে ব্রহ্মনিষ্ঠম, ভবিষ্যৎবাণী ব্রহ্মনিষ্ঠম, পূর্ণ পরমেশ্বর, আংশিক নয়। এখানে কোনো স্বর্গদূত আসবে না, এখানে কোনো জ্ঞানী বা মহৎ ব্যক্তি আসবে না, এখানে কোনো এলিয়াস আসবে না। ব্রহ্মনিষ্ঠম, পূর্ণ পরমেশ্বর। ওই পরমেশ্বর স্বয়ং রূপ ধারণ করবেন। উনি আমাদের মধ্যে এসেছিলেন ও আবার যখন আমাদের মধ্যে আসবেন, যখন স্বয়ং পরমেশ্বর আমাদের মধ্যে আসবেন, তখন ভবিষ্যৎবাণী পূরণ হবে। আর ভবিষ্যৎবাণী বলে, যখন পরমেশ্বর, পূর্ণ পরমেশ্বর পৃথিবীর ওপর দেহ পালন করবেন, তিনি হবেন পরম সন্ন্যাসী ও বৈরাগী। উনি বিয়ে করবেন না, উনার বাচ্চা থাকবে না, উনার কোনো পরিবার থাকবে না। এক অলৌকিক সন্ন্যাসী, পরম সন্ন্যাসী হবেন। এই সংসারের পাতে তিনি কোনো রুচি রাখবেন না। ও হবে পরম সন্ন্যাসী। পরাণী 4:4-58 লেখা, ওর শরীর হবে নিষ্পাপ, ওর যে শরীর হবে তা হবে নিষ্পাপ। যিশু মসিহ বলেন, আমি ভবিষ্যৎবাণী পূরণ করতে এসেছি। নিষ্পাপ শরীর কার আছে? যার মধ্যে কোনো পাপ নেই। স্বয়ং তুলসীদাসই বলেছিলেন, মৌসম কন কুটিল খাল খামি পাপি খান বড়হে মুসে সব পদ্দিন এনামি দেব তনুজ মুনি নাক মনু সব মায়া ব্যবিচারে যাও কাহা তক চরণ তোমারে কাক নাম পতিত পাপন কিহাতি দিন প্যারে। কে পবিত্র ছিল? কে নিষ্পাপ ছিল? কে নিষ্কলঙ্ক ছিল? দেব, তনুজ, মুনি, নাগ, মনুষ সবাই পাপের অধিকারী ছিলেন। স্বয়ং তুলসীদাসই বলেছিলেন। পরণী 4:4-58 লেখা, যখন পরমেশ্বর স্বয়ং নিজে আবির্ভূত হবেন, কোনো দূত পাঠাবেন না, কোনো মহৎ বা জ্ঞানী ব্যক্তিকে পাঠাবে না, কোনো এলিয়াস পাঠাবে না। কিন্তু ওই পরমেশ্বর যে স্বর্গে বিরাজমান করছে, সে যখন দেহরূপ ধারণ করবেন, এই পৃথিবীতে আসবেন, তখন ওই শরীর হবে নিষ্পাপ শরীর, নিষ্কলঙ্ক শরীর। বাইবেল বলে, বড় বড় রাজারা, বড় বড় জাচেরা উনার ওপর দোষ লাগাতে এসেছিলেন। ফরাসি শাস্ত্রীরা উনার ওপর দোষ লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভয়ে মুখ ফিরিয়ে নিলেন। বলে, তোমাদের সবার একই কথা, কিন্তু আমি ওই ব্যক্তির মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছি না, ওই ব্যক্তির মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছি না। প্রভু যীশু মসিহকে যখন ক্রুশে দেয়া হয়েছিল, উনার ডায়ে বাঁয়ে দুটো ডাকুকেও ক্রুশে দেয়া হয়েছিল। তাদের কোনো পাপের অন্ত ছিল না। তাদের মধ্যে একজন ছিল খুনি, আর একজন ছিল বলাৎকারী। দুজনে যীশু মসিহর ডায়ে বাঁয়ে ঝুলছিল। ওদের মধ্যে একজন বলে উঠল, আরে তুই পরমেশ্বরের পুত্র নাকি? কত বড় বড় চমৎকার দেখিয়েছিস, এখন দেখা তোর ওই চমৎকার, নিজেকে আর আমাদের বাঁচিয়ে। অপর ডাকুটি বলে, আরে মূর্খ, আমিও তুই আমাদের পাপের শাস্তি পাচ্ছি, কিন্তু উনি কোনো পাপ করেননি। একজন ডাকুও বুঝে গিয়েছিল, ওই যে ক্রুশের ওপর ঝুলে রয়েছে, এ কোনো সাধারণ মানুষ নয়। আর আমাদের সমাজের বুদ্ধিজীবী মানুষেরা, জ্ঞানী মানুষেরা কি বলে, ও একজন শান্ত, ও একজন মহৎ, ও খ্রিস্টীয়দের ভগবান। আমি হিন্দু পরিবারের। আমাকে একদিন এক ভাই জিজ্ঞেস করলেন, আপনি কি আর কোনো ঈশ্বর খুঁজে পেলেন না? ওই রোগা পাতলা ফিংফিঙে ঈশ্বরকে বেছে নিলেন, আর ও তো মরেই গেছে। আমি বলি, চুপ করুন, আপনি জানেন আপনি কি বলছেন?
ওই যে রোগা পাতলা ক্রুশের ওপর ঝুলে রয়েছে না, ও খ্রিস্টীয়দের ভগবান নয়, ও রাজাদেরও রাজা। আর জানেন কেন ও ক্রুশের ওপর ঝুলে রয়েছে? ক্রুশের ওপর ঝুলে রয়েছে কেন? তোমাদের শাস্ত্র বলে, তদ্রক্ত্রম পরমাত্রম পূর্ণদানি বলিয়াগ্রম সর্বপাপ পরিহর রক্ত প্রসন্ন মহাবিশ্বনম। সমস্ত মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত শম্ভু সৃষ্টিকর্তা প্রজাপতি যোগাযোগ্যস্য পরমেশ্বর এক মহান যজ্ঞ করিবেন, আর ওই যজ্ঞে নিজের বলিদান দেবেন। উনার রক্ত বেয়ে যাবে, উনার চোখের জলে ক্ষমা আছে। ক্রুশের ওপর ওই যে রোগা পাতলা ঝুলে রয়েছে না, ও কোনো মজার কথা নয়। আপনি জানেন ও যে রোগা পাতলা ক্রুশের ওপর ঝুলে রয়েছে উনি কে? কলিস্য পত্র 1ম অধ্যায় 15 পদ লেখা আছে, ও তো অদৃশ্য পরমেশ্বরের প্রতিরূপ, সব বস্তুর সৃষ্টির প্রথমে ছিলেন। কেন কি উনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টি করেছিলেন। এবারে বুঝতে পারছেন তো? প্রভু যিশু মসির দ্বারা এই সব বস্তুর সৃষ্টি হয়েছিল। বাইবেল বলে, আদিকালে বচন ছিল, বচন পরমেশ্বরের সঙ্গে ছিল, বচন দেহধারী হয়েছে। ওই পরমেশ্বর যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি এই সংসারে এক সাধারণ মানুষ রূপে জন্ম নিয়েছিলেন। বাইবেল বলে, উনার দ্বারা পৃথিবীর সারা বস্তুর সৃষ্টি হয়েছিল। কি স্বর্গ না পৃথিবী, দেখা অদেখা, কি সিংহাসন, কি প্রভুদয়, কি প্রধানদয়, কি অধিকার, সব বস্তু উনার দ্বারা উনার জন্য সৃষ্টি হয়েছিল। হে আমার প্রিয়, উনি ক্রুশের ওপর কেন ঝুলে রয়েছেন? উনি ক্রুশের ওপর একা কেন? ও কেন আহত হয়ে আছে? বড় বড় লোকেরা বড় বড় বই পড়ছে, অনেক জ্ঞান অর্জন করে উঁচু পদে জব করছেন, কিন্তু আজও এই প্রশ্ন উনাদের সামনে হালকা, যিশু মসিহ কে ছিলেন? ওই যিশু মসিহ কে ছিলেন? হে আমার প্রিয়, বাইবেল বলে, উনি সব বস্তুর প্রথম, সব প্রাণীর প্রথম। এ অজানা নয়। আপনারা জানেন একদিন কি হয়েছিল? ইহোনা 4 অধ্যায় বাইবেল বলে, এক স্ত্রী জল ভরার জন্য কুয়োতে আসছিলেন। মন দিয়ে শুনবেন। প্রভু যিশু মসিহ ওই স্ত্রীর জন্য ওই কুয়োর পাশে অপেক্ষা করছিলেন। স্ত্রীটি যখন কুয়োতে জল ভরে নেয়, তখন যিশু মসিহ ওই স্ত্রীকে বললেন, আমায় একটু জল দাও। স্ত্রীটি প্রভু যিশু মসিহকে জল দিতে বারণ করে দিলেন। কেন? কেন কি? ও ছিল সামরী স্ত্রী, ও ছিল নিচু জাতি। স্ত্রীটি বললেন, আপনি তো ইহুদি, ইহুদি লোকেরা তো সামরী স্ত্রীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। আপনি ইহুদি, আমি সামরী স্ত্রী, কিভাবে আমি আপনাকে জল দিতে পারি? সন্তোষী দাস বলেন, জাতি না পুছো সাধুকে, লে লিও जो ज्ञान, আর মূল করো তলোয়ার কি, আর পড়া রহনে দো ম্যান। আমাদের জাতি পরমেশ্বরের জাতি, আমাদের জাতি পরমেশ্বরের জাতি। জানো তোমরা কি করে? আমি বলছি আমাদের জাতি কি। আদি পুস্তক 1ম অধ্যায় 11 পদ পরমেশ্বর বলেন, পৃথিবীর ওপর প্রত্যেকটি ঘাস, বীজওয়ালা ছোট ছোট গাছ আর ফলদায়ক গাছ, যাদের মধ্যে আছে বীজ, তারাই এক এক জাতির অনুসার এই পৃথিবীতে। যখন পরমেশ্বর গাছ সৃষ্টি করেছিলেন, ফলের সৃষ্টি করেছিলেন, ঠিক সেই সময় পরমেশ্বর সুনিশ্চিত করেন ওই গাছের ভিতরে ফল, আর ফলের ভিতরে ওই গাছের জাতি অনুসারে বীজ সৃষ্টি করবেন। পরমেশ্বর আম বানাতেন, আর আমের ভিতরে যদি বীজ না থাকতো, পরমেশ্বর আম বানাতো আর আমের ভিতর যদি বীজ না বানাতো, তাহলে কি হতো? আদম হবা আম খেয়ে পালিয়েছিল। বাইবেলে আম শব্দটি আমাকে আর আপনাদের শুনতে মিলতো। এই আমটি কি ছিল? আরে ভাই, আদম হওয়া তো আম খেয়ে পালিয়ে গেছে, আমি কি করে বলবো আম কি, যেখানে আম লেখা আছে?
কিন্তু পরমেশ্বর খুব বুদ্ধিমান ছিলেন। বুদ্ধিমান পরমেশ্বর ওই জাতির অনুসারের জন্য আমের ভিতর বীজ দিয়েছিলেন। কিন্তু যখন মানুষ বানিয়েছিল, দেখো বাইবেল কি বলে। আদি পুস্তক 1ম অধ্যায় 26 পদে কি লেখা আছে, পরমেশ্বর বললেন, আমি মানুষকে আমার সমান্তে গড়ে তুলব। আমাদের ভিতরেও পরমেশ্বরের দেওয়া বীজ রয়েছে, পরমেশ্বরের বীজ রয়েছে। আর এই সমাজের মানুষেরা এই জাতিকে আজ নিচু জাতি, আজ উঁচু জাতির ভেদাভেদ সৃষ্টি করেছেন। ও জাতি আমাদের চাই না, মুখ শুকিয়ে বলে। তোমাদের বাইবেল বলে, তোমাদের বাইবেল কি বলে ভাই? রোমিও 3:23 কি লেখা? সবাই পাপ করেছে, সবাই পরমেশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। এ আমাদের ওপর প্রযোজ্য নয়। তোমরা খ্রিস্টীয় লোক, তোমাদের বাইবেলে লেখা তোমাদের জন্য প্রযোজ্য। আমি বলি তুমি দাঁড়াও, এখানে বসো। স্বয়ং ডঙ্গরজি মহারাজ ভাগবত রহস্যে বলেছেন, মান বচন ও কর্মে সব মানুষ পাপ করেছে। মান বচন ও কর্মে সব মানুষই পাপ করেছে। কেউ এমন বলতে পারে না যে আমি পাপ করিনি। আর সব মানুষই যখন পাপ করেছে ভাই, আপনি কাকে মারবেন? মারবেন কাকে? এক ভদ্রলোক এসে আমাকে বলছেন, জানো দিদি ভাই, যিশু মসির সব কথাই ঠিক আছে, কিন্তু একটা কথা ঠিক নয়। আমি বলি কি কথা? না, ওই যে বলে তোমরা তোমাদের শত্রুদের ক্ষমা করো। এ কি করে হতে পারে? আমি কিভাবে আমার শত্রুদের ক্ষমা করব? আমার সঙ্গে ওরা অনেক খারাপ খারাপ আচরণ করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, বড় বড় বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আমার পাশে তো একটা বড় লিস্ট রয়েছে, আমার পাশে একটা বড় লিস্ট রয়েছে, যাতে আমি ওদের নাম লিখে রেখেছি, বা কে কি করেছে তাও লিখে রেখেছি। আমি তো চিন্তায় পড়ে গেলাম, ওকে কি বলবো? এ তো তার শত্রুদের ক্ষমা করতে চাইছে না, ও তো আবার শত্রুদের এক বড় লিস্ট বানিয়ে রেখেছে। প্রভুকে বললাম, প্রভু কিছু বলো। প্রভু আমাকে বললেন, ওকে বল ওর যে প্রতিবেশী রয়েছে না, ওই প্রতিবেশীর কাছেও একটা বড় লিস্ট রয়েছে, যাতে ওর নাম ওখানে লেখা আছে। যদি আমরা লিস্টের পরে লিস্ট বানাতে থাকি আর দোষ দিতেই থাকি আর পাপীদের লাঠি দিয়ে মারতে থাকি, তাহলে এই পৃথিবীতে শেষ পর্যন্ত কে বেঁচে থাকবে? কেউ কি বেঁচে থাকবে? এই জন্য যিশু মসিহ বলেন, আমি তোমাদের শাস্তি দেওয়ার অনুমতি দেব না। আপনারা জানেন, কিছু মানুষ আছে প্রভু যিশু মসিহকে ভয় পায়। কিন্তু আপনি কি কোনোদিন বাইবেল পড়েছেন? না দিদি, ও পড়ার সময় পাইনি। আপনি খ্রিস্টদের ধর্মের বিষয়ে এত কিছুই জানেন, আর যিশু মসিহর বিষয়ে কিছুই জানেননি। আরে আপনার ওই ব্রেন যদি একবার বাইবেল পড়াতে লাগাতেন না, তাহলে জীবনের পুস্তকে আপনার নাম লেখা হয়ে থাকতো। এ কোথায়, ও কোথায়, ঘোরপাক খাচ্ছ, এ করছে, ও করছে। দর্শন শাস্ত্র কি বলে? আমাদের এই সমস্ত পাপকে দূর করো, আমাদের এই সমস্ত পাপকে ক্ষমা করো। আর ওই পাপকে একমাত্র ক্ষমা করতে পারেন পরমেশ্বর। কোন মহারাজ পাপকে ক্ষমা করতে পারেন না, কোন গুরু তো একেবারেই তা পারবে না। কোন গুরু আপনাদের সাহায্য করতেই পারবে না। কেন কি? গু মানে অন্ধকার, রু মানে দূর করা, অন্ধকারকে দূর করা। আর যিশু মসিহ বলেন, তোমরা কোনোদিন নিজে নিজেকে গুরু বলে মনে করবেন না। কেন কি? তুমি কখনোই অন্ধকারকে দূর করতে পারবে না, তুমি কখনোই অন্ধকারকে দূর করতে পারবে না। জানো কি হবে? যত মিথ্যা গুরু রয়েছে না, লেখা লোভী গুরু আর লালচে চেলা। চেলারা কি করে ভাই? মহারাজ কি জয় হো, মহারাজ কি জয় হো। চেলা বলে, মহারাজ আমি এখন অনেক সমস্যার মধ্যে রয়েছি, আমার খুব দুঃখ কষ্ট চলছে, আমার সংসারে অশান্তি লেগেই আছে। মহারাজ কি বলেন? তুমি ঠান্ডা ক্ষীর খেয়েছো? না খেয়েছো তো যাও খেয়ে নাও, তোমার উপর কৃপা বৃষ্টি শুরু হয়ে যাবে।
লোভী গুরু আর লালচি চেলা, দুজনে নরকে ঠেলাম ঠেলা। লোভী গুরু আর লালচি চেলা, দুজনে নরকে ঠেলাম ঠেলা। বাইবেল বলে, মিথ্যা যে বলে আর মিথ্যাকে যে আশ্রয় দেয় আর মিথ্যা বলার ওই যে সমাজের জমিদারেরা, সবাইকে নরকের আগুনে পুড়ে মরতে হবে। যখন ও ঘোড়ার ওপর বসবে, যখন ওর হাতে তলোয়ার থাকবে, যখন এই সংসারে ন্যায় করার জন্য এসে দাঁড়াবে, আমি আপনাদের বলতে চাই, কোনো মানুষের ক্ষমতা নেই যিশু মাসির সিংহাসনের সম্মুখে গিয়ে দাঁড়াবেন। কেন কি উনার সিংহাসন পুরো আগুনে ভরা ও পবিত্র। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 পদ। বাইবেল বলে, আর নগরের বাইরে আছে যেই সব কুকুরেরা, যারা মায়াবী, লম্পট, খুনি, প্রতিমা পূজক, আর যারা মিথ্যা বলতে ভালোবাসে ও মিথ্যা কথা বলে, যারা মিথ্যা শিখায়। মিথ্যা যারা বলে, মিথ্যাকে যারা আশ্রয় দেয়, তাদের পরমেশ্বরের রাজ্যে কোনো দিন জায়গা হয় না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে মিথ্যাকে আশ্রয় দেয়, তারা পরমেশ্বরের রাজ্যের বাইরে থাকে। আর কারা পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করে? যিনি নিজের বস্ত্রকে ধুয়ে নেয়, নিজের পাপকে মেনে নেয়, কেবলমাত্র সেই পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। বাইবেল বলে, খোজা জেরুসালেম মন্দিরে পরমেশ্বরের আরাধনা করতে আসতেন। সে ইথিওপিয়া ব্রাঞ্চের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। উনি জেরুসালেম মন্দিরে আরাধনার জন্য আসতেন, আর যখন উনার আরাধনা শেষ হয়ে যেত, রথের ওপর বসে আপন বাড়ির পথে ফিরে যেতেন। উনি নিজে রথে বসে যোশুয়া ভবিষ্যৎবাণীর পুস্তকটি পড়ছিলেন এবং বাড়ির পথে যাচ্ছিলেন। পবিত্র আত্মা ফিলিপ্পুসকে বললেন, রথের নিকট যাও। রথের নিকট যা। ফিলিপ রথের নিকট গিয়ে দেখলেন খোজা যোশুয়া ভবিষ্যতের পুস্তকটি পড়ছিলেন। তখন ফিলিপ্পুস খোজাকে বললেন, যা তুই পড়ছিস তা কি বুঝতে পারছিস? যা তুই পড়ছিস তা কি বুঝতে পারছিস? কত বছর থেকে তো তুই প্রার্থনা করছিস, তা কি তুই বুঝতে পেরেছিস? এই প্রার্থনার অর্থ কি? এই প্রার্থনা কে শুনছে? বা এর উত্তর কে দেবে? হে পিতা পরমেশ্বর, আমার পাপকে ক্ষমা করে দাও। এই পরমেশ্বর কে? এই যে তুই পড়ছিস, তা কি বুঝতে পারছিস? আমি ধন্যবাদ জানাই, খোজা এক সৎ ব্যক্তি ছিলেন। তাই তিনি বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমাদের প্রতিবেশী কেউ হলে বলতো, আমি বুঝে নিয়েছি, আর আপনি যদি বুঝতে না পারছেন তো আসুন আমি বুঝিয়ে দেব। কিন্তু ও সৎ ছিল না। খোজার জীবন ছিল সৎ। তাই তিনি বলেছিলেন, পড়ছি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তাই বাইবেল বলে, তখন ফিলিপ্পুস নিজের মুখ খুললেন। ফিলিপ্পুস নিজের মুখ খুললেন এবং সেই শাস্ত্র থেকে শুরু করে উনি ওই পরমেশ্বরের পরিচয় খোজাকে দিয়েছিলেন। খোজা যা খুঁজছিলেন। উনি তো পড়ছিলেন, উনি তো প্রাণ ভরে ভক্তি করছিলেন, প্রার্থনা করছিলেন, কিন্তু উনি কোনো বুঝতে পারছিলেন না। এ কে? আমি কার আরাধনা করছি?